বিসমিল্লাহির রহমানির রহিম খতম করিলে কি হয়? আমি আবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম খতম করিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। প্রিয় ভাই বোনেরা, বিসমিল্লাহর অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলাত রয়েছে। আপনি যদি বিসমিল্লাহ খতম করতে পারেন, আপনার যত ধরনের সমস্যা থাক না কেন, যত কঠিন থেকে কঠিন সমস্যা থাক না কেন, সেই সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি মিথ্যা মামলা মোকদ্দমায় ফেসে আছেন, কোনোভাবেই খালাস পাচ্ছেন না, আপনি বিসমিল্লাহির রহমানির রহিমের খতম করুন। এত শক্তি আর এত পাওয়ারফুল এই বিসমিল্লাহর আমল। আপনি যদি একবার করতে পারেন, তাহলে দেখবেন ফলাফল এত দ্রুত রব্বুল আলামিন আপনাকে দেন। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম খতম করুন আপনি। তারপরে আপনার সংসারে যদি সমস্যা থাকে, ধরুন আপনার সংসারে অভাব অনটন লেগে রয়েছে, কোনোভাবেই অভাব অনটন দূর হচ্ছে না, আপনার চাকরি চলে গিয়েছে, নতুন চাকরির দরকার, আপনি ইন্টারভিউ দিচ্ছেন, ভাইবা দিয়েছেন, কোনোভাবেই আপনি পাস করতে পারছেন না, কিন্তু আপনি অনেক ভালো ছাত্র, আপনার রেজাল্ট ভালো, আপনার চাকরি হচ্ছে না, আপনি এই বিসমিল্লাহির রহমানির রহিমের খতম করুন। দেখবেন সাথে সাথে রব্বুল আলামিন ব্যবস্থা করে দেবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। এতই শক্তিশালী এবং এতই পাওয়ারফুল এই বিসমিল্লাহ। তারপরে ঘরের মধ্যে যত ধরনের অশান্তি থাক, আপনার স্ত্রী কোনোভাবেই কথা শোনে না, কোনোভাবেই আপনি তাকে কথা শুনতে পারছেন না, এখন আপনি কি ডিসিশন নেবেন? ভালো ডিসিশন নেবেন না খারাপ ডিসিশন নেবেন? আপনি আমলটি করুন, কষ্ট করে হলেও আপনি আমলটি করুন। আপনার ঘরের মধ্যে শান্তি চলে আসবে, আপনার স্ত্রী বাধ্য হয়ে যাবে, আপনার স্ত্রী বাধ্য হবে, কোনোভাবেই আপনার অবাধ্য আর থাকবে না। স্ত্রীর মনকে রব্বুল আলামিন নরম করে দিবেন, গলিয়ে দিবেন। আপনি চিন্তা করে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন যে রব্বুল আলামিনের কাছে আমি আরো আগে কেন বললাম না, এই বিসমিল্লাহর খতম আমি আরো আগে কেন করলাম না, তাহলে আমার সংসারে তো আরো আগেই শান্তি চলে আসতো। এতই পাওয়ারফুল। প্রিয় ভাই বোনেরা, অনেকে দেখা যায় প্রবাসী রয়েছে, কোনোভাবেই প্রবাসে জীবন ভালো কাটছে না, চাকরি নাই, নতুন গিয়েছে চাকরি নাই, বা অনেক দিন হয়ে গিয়েছে প্রবাসে আছে, হঠাৎ চাকরি চলে গিয়েছে, এখন কি করবে? বাড়িতে আসলেও লস, ওখানে থাকলেও লস, এখন কি করবে? সে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছে। দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছে, কি করবে? কোনো দিক সে খুঁজে পাচ্ছে না। সে যদি এমতো অবস্থায় বিসমিল্লাহর খতম করতে পারে, রব্বুল আলামিন এত সহজ একটি সমাধান দিয়ে দিবেন, সে কল্পনাও করতে পারবে না। এভাবে সমস্যার মধ্যে পড়লেই বিসমিল্লাহর খতম করবেন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরে অনেক দিন হয়ে গেছে প্রবাসী গিয়েছে, স্বামী প্রবাসী গিয়েছে, আসতেছে না, 5 বছর 10 বছর 15 বছর হয়ে গেছে, আসতেছে না, ফোনেও এরকম কথা হয় না। তো এখন স্ত্রীর মন চায় স্বামী যেন বাড়িতে আসে, কিন্তু স্বামী তো আসতে চাচ্ছে না, আসে না, আসবে আসবে বলে আসে না। এদিকে স্ত্রী অস্থির হয়ে আছে যে স্বামীর মুখখানে একটিবার দেখি, তার সহ্য হচ্ছে না। কি করবে স্ত্রী দেশে বসে? স্বামীর চিন্তায় চিন্তায়, স্বামীর অপেক্ষায় সে দিন দিন শেষ হয়ে যাচ্ছে। এমন অবস্থায় যদি বিসমিল্লাহর খতম করতে পারে, তাহলে সেই স্বামী প্রবাস থেকে চলে আসবে। এই আমলটি করলে কিছুদিনের মধ্যে শুনবে যে সে বিমানের টিকিট কেটেছে, বাড়িতে চলে আসবে। রব্বুল আলামিন ব্যবস্থা করে দেবে, তার মন গলিয়ে দিবেন, নরম করে দিবেন যে আমি একটু বাড়িতে যাই, অনেক দিন হয়ে গিয়েছে, সন্তানের মুখ দেখিনি, স্ত্রীর মুখ দেখিনি, আমি একটু বাড়িতে যাই, আমার যেতে মন চাই। সবকিছু দিল নিয়ে আলোচনা, দিলের মধ্যেই সবকিছু হয়, অন্তরের মধ্যেই সবকিছু হয়। রব্বুল আলামিন এমন একটি অন্তর দান করেছেন, সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আরো যদি সমস্যার মধ্যে আপনি পড়ে থাকেন, মনে করেন আপনি অসুস্থতায় ভুগছেন, এত অসুস্থতা আপনার শরীরের মধ্যে চলে আসছে,
কিন্তু কোন ডাক্তার আপনার চিকিৎসা করে না যে তার সময় শেষ, আর চিকিৎসা করলে লাভ হবে না। এমত অবস্থায় আপনি নিরুপায় হবেন না, নৈরাশ হবেন না, রব্বুল আলামিনের শরণাপন্ন হন। 1 সেকেন্ড হায়াত থাকতে আপনি মৃত্যুবরণ করবেন না, আপনি সুস্থতা লাভ করবেন রব্বুল আলামিন যদি চান। তাহলে আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী আমলটি করুন, সুস্থতা ভালো হয়ে যাবেন। সংসারে যারা রয়েছে, পরিবারে যারা রয়েছে, অস্থির হয়ে গিয়েছে যে এতদিন অসুস্থ, আর ভালো লাগে না। যে অসুস্থ হয় তার চেয়েও বেশি কষ্ট হয় পরিবারের মধ্যে যারা থাকে, তাদের দেখাশোনা করে। কিন্তু এই অসুস্থ রোগীকে যদি আপনি খেদমত করেন, তার দেখাশোনা করেন, রব্বুল আলামিন এই জন্য অসংখ্য অগণিত সাবধান করেন। সুবহানাল্লাহ। রোগী খেদমত করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার থেকে অনেক রোগ দূর করে দেন। জটিল এবং কঠিন রোগ থেকে আপনাকে মুক্তি দান করবেন যদি অসুস্থ লোকদের অসুস্থ লোকদের খেদমত করতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি অসুস্থ লোকদের খেদমত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজ নিয়ামতে ভরপুর করে দিবেন, আপনার সংসারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, সে আমলটি আপনি কেমন করে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যে কোনো সমস্যার জন্য আপনি আমলটি করতে পারেন, যে কোনো বিষয়ের সমস্যার জন্য আপনি আমলটি করতে পারেন, সব সহজ হয়ে যাবে। আর বিসমিল্লাহর অনেক ফজিলত, অনেক গুরুত্ব রয়েছে। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তার পূর্বে বলবো, আপনি যখন আমলটি শিখবেন ভিডিওটি না টেনে না কেটে দেখবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি কেটে কেটে দেখেন, টেনে টেনে দেখেন, তাহলে কিন্তু সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। আর পরিপূর্ণ একেবারে আস্থা রেখে মনকে স্থির করে বিসমিল্লাহ খতম করবেন। বিসমিল্লাহর অনেক গুরুত্ব, অনেক পাওয়ারফুল বিসমিল্লাহর আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াখতা বিসমিল্লাহ। যে কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু হয় না, সেই কাজে লেজ কাটা থাকে, লেজ কাটা। সেই কাজ স্বয়ং সম্পূর্ণ হয় না। এই জন্য প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, আল্লাহর নাম নিয়ে শুরু করতে হবে, তাহলে সেই কাজ সহজ হয়, স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়। আর সেই বিসমিল্লাহটাই যদি আপনি পরিপূর্ণভাবে খতম করে আমল করতে পারেন, চাইতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ তাকে দান করবেন। এই জন্য বিসমিল্লাহ শরীফের আপনি আমল করুন। এর একটি ঘটনা রয়েছে, আপনি শুনলে অবাক হবেন। এক স্বামী প্রতিদিন কি করত, কাজ থেকে এসে স্ত্রীর কাছে টাকা দিত। স্ত্রীটা অনেক ধার্মিক ছিল, দিনদার, অনেক দিনদার ছিল। সে কোনো কাজ বিসমিল্লাহ ছাড়া করত না। কি করতো স্বামী, কি করতো, প্রত্যেক দিন কাজ শেষে এসে তারপরে টাকাটা স্ত্রীর হাতে দিত। তারপরে স্ত্রী একটা জায়গায় রাখতো, আর যখন রাখতো সে সময় স্ত্রী কি করতো, বিসমিল্লাহির রহমানির রহিম কি করতেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে টাকাটা রাখতেন। তারপরে একদিন স্বামী মনে মনে ভাবলো যে স্ত্রীর কাছে টাকা দেই, যে টাকা দেয় সেই টাকাই আমাকে এনে দেয়, সে ওখানে কি পরে রাখে আমি একটু দেখতে চাই। কোনো দিনও যে টাকা রাখছে, কোনো দিন এমন হয় না যে টাকা আমি পাইনি। তো আজকে একটি কাজ করি। স্বামী এইটা মনে মনে ভাবতেছে যে আজকে একটা কাজ করি, কি কোথায় টাকা রাখে আমি দেখি, লুকিয়ে দেখি। লুকিয়ে লুকিয়ে দেখার পরে স্বামী মনে হলো শয়তানি বুদ্ধি, সে কি করলো, ওখান থেকে টাকাটা নিয়ে আসলো, স্ত্রীকে না বলি। এটা হলো অপরাধ, সে যা রাখছে ওখান থেকে না বলে ধরা। তো প্রিয় ভাই বোনেরা, স্বামী টাকাটা নিয়ে তার কাছে রাখছে। পরবর্তীতে যখন স্বামী সেই টাকা চায় যে কালকে যে টাকা দিয়েছিলাম সেই টাকাটা আমাকে ফিরিয়ে দাও, আমাকে দাও, তো স্ত্রী কি করলো, সেই টাকার কাছে গেল। এদিক থেকে ওই স্বামী লুকিয়ে লুকিয়ে দেখতেছে স্ত্রী কি করে, আর মনে মনে সে একেবারে খুশি যে আজকে স্ত্রীকে ক্ষতি করব, অর্থাৎ তার মুখটা যেন মলিন হয়ে যায়, সেজন্য আমার সামনে এসে কথা বলতে না পারে, যে টাকাটা রাখছিলাম তো পাই না, এটা আমার কাছে যেন এসে বলে, আর মুখটা মলিন হয়ে যাবে। তো
প্রিয় ভাই বোনেরা, এটা হলো স্বামীর মনের কল্পনা। সে নিজে নিজে ভাবতেছে আর নিজে নিজে অনেক খুশি। তো সেই স্ত্রী কি করলো, যে জায়গায় টাকা রাখে ওই জায়গা থেকে ওই জায়গায় হাত দিয়ে টাকাটা এনে স্বামীর কাছে দিল। স্বামী দেখে একেবারে হতভম্ব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, কি তুমি কই এই টাকা, তুমি এই টাকা কোথায় পেলে, কেন যেখানে রাখছে সেখানে, ওখানে তো টাকা ছিল না। তাই কি হয়েছে, টাকা তো ওখান থেকেই নিয়ে আসছি, ছিল না কেন? তারপরে কি করে স্বামী, তার হাত পায়ে ধরে, আমার ভুল হয়ে গেছে, মাফ করে, আমি তো ওখান থেকে টাকা সরিয়ে ফেলেছি তোমাকে কষ্ট দেওয়ার জন্য, তোমার মুখটা মলিন দেখানোর জন্য। তো কেমন করে তুমি ওখানে টাকা পেলে? তো দেখুন সেই স্ত্রী কি বললো, দিনদার স্ত্রী, যে আমি যখন টাকা রাখি তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওখানে টাকা রাখি, আবার যখন টাকা আনতে যাই বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওখান থেকে টাকা উঠিয়ে আপনার কাছে দিই। সুবহানাল্লাহ বিহামদি। দেখুন বিসমিল্লাহ শক্তি, বিসমিল্লাহর পাওয়ার, কি পাওয়ারফুল বিসমিল্লাহর আমল। এই বিসমিল্লাহর খতম আপনি করুন, দেখবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। এর ফলাফল দেখে আপনি আনন্দিত হয়ে যাবেন, খুশিতে আত্মহারা হয়ে যাবেন। যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান রব্বুল আলামিন করে দিবেন। প্রিয় ভাই বোনের, আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। আমলটি যখন করবেন এর পূর্বে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। তারপর আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে আপনি 3 বার এই ইস্তিগফার পাঠ করবেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই বিসমিল্লাহ পাঠ করবেন। একেবারে সহি শুদ্ধ করে আপনি পাঠ করবেন। আপনার যদি সহি শুদ্ধ করে পাঠ করতে সমস্যা, আমার সাথে শুনে শুনে আপনি মুখস্থ করুন, আপনার সমস্যাগুলো ঠিক করে ফেলুন। প্রিয় ভাই বোনেরা, যখন বিসমিল্লাহ পাঠ করবেন তখন মনে মনে চিন্তা করবেন, ভাববেন কোন সমস্যার জন্য আপনি এই বিসমিল্লাহর খতম করতেছেন। আপনি মামলা মোকদ্দমা আটকে গিয়েছেন, সেই মনের মধ্যে সেটা থাকবে যে হে আল্লাহ, আমি মামলা মোকদ্দমা আটকে গেছি, সেই মামলা মোকদ্দমা থেকে আমাকে খালাস করুন। তারপরে আপনি অসুস্থ, সুস্থতার জন্য দোয়া করবেন। আপনার মনের মধ্যে থাকবে হে আল্লাহ, আমাকে সুস্থ করুন, এই নিয়ত থাকবে। তারপরে আপনার চাকরি নেই, চাকরির কথা স্মরণ করে আপনি আমলটি করবেন। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার মনে মনে থাকবে আপনার চাকরি নেই, অন্য কোনো ধান্দা থাকবে, অন্য কোনো চিন্তা থাকবে না আপনার মাথার মধ্যে, দুনিয়ার সব চিন্তা আপনি জেরে ফেলে দিন। তারপরে আপনি যদি পূর্বাসে থাকেন, বাইরে আসতে পারছেন না বা চাকরি নেই, এভাবে রব্বুল আলামিনের কাছে বলুন। সংসারে অশান্তি, সন্তান কথা শুনে না, তারপরে স্ত্রী অবাধ্য, আপনি এই আমলটি করুন, রব্বুল আলামিনের কাছে বলবেন আর মনে মনে আপনি স্মরণ করবেন। তারপরে মনকে স্থির করে বিসমিল্লাহ পাঠ করবেন। আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তবে যখন পাঠ করা হয়ে যাবে আপনি কি করবেন, কিছু দেবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আপনি মনে ধরে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। করে সবাই। প্রিয় ভাই বোনেরা, এখন বলতে পারেন হুজুর কতবার পাঠ করলে বিসমিল্লাহ খতম হবে? কতবার পাঠ করলে বিসমিল্লাহ খতম হবে? কতবার পাঠ করতে হবে? প্রিয় ভাই বোনেরা, আপনার সমস্যা তো অনেক জটিল এবং কঠিন, একটু সময় আপনাকে দিতেই হবে। আপনি যদি একা না পারেন তাহলে কয়েকজন নিয়ে আপনি আমলটি করবেন। আপনার যদি একটু অর্থ খরচ হয় তারপরে আপনি কয়েকজন নিয়ে করবেন। আর যাদেরকে নেবেন তারা যেন দিনদার হয়, নামাজি হয়, মুত্তাকি হয়, তাহলে কাজ দ্রুত হবে। কতবার পাঠ করবেন বিসমিল্লাহ? 1,25,000 বার। সর্বোচ্চ 1,25,000 বার আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। বা শুধু পাঠ করতে পারেন বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ, এভাবে বিসমিল্লাহ পাঠ করতে পারেন। তবে পরিপূর্ণ বিসমিল্লাহ শরীফটা পাঠ করা উত্তম। যদি পাঠ করতে পারেন তাহলে ভালো, আর কম যদি পাঠ করেন তাহলে 70,000। তবে ভালো হবে আপনি যদি 1,25,000 বার পাঠ করতে পারেন। কিছু দানা নেবেন সামনে, নিয়ে তারপরে আপনি কিছু সংখ্যক লোক নেবেন, তারপরে আপনি বিসমিল্লাহর খতমটা করবেন। দেখবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি আমল করবেন। সর্বশেষ আপনি কি করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করা হয়ে যাবে, তারপরে এটি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা হয়ে গেল, বিসমিল্লাহর খতম করা আপনার হয়ে গেল। এখন কি করবেন? সাথে সাথে রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করবেন। হে আল্লাহ, আপনার হাতে আমাদের জীবন মরণ সবকিছু আপনার হাতে, জান মাল ইজ্জত আবরু রিজিক দৌলত সবকিছু আপনার হাতে। আপনি আমাদের দরখাস্ত কবুল করে নিন। আপনি হলেন বাদশাহের বাদশাহ, আমিরের আমির, মালিকের মালিক। আপনি আমাদের সমস্যা সমাধান করে দিন। আপনার শরণাপন্ন হয়েছি, আপনার শক্তির বাইরে কিছুই নেই। ইয়া রব্বুল আলামিন, সব কিছুই আপনার আয়াতের মধ্যে। আমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন। এই বিসমিল্লাহ শরীফের খতম করলাম, বিসমিল্লাহ শরীফের বরকতে আমার এই খতমকে কবুল করুন। যে সমস্যার জন্য আমি আমল করেছি, বিসমিল্লাহ শরীফ খতম করেছি, সেই সমস্যা দূর করে দিন। আমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন। এভাবে যদি রব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে বলতে পারেন, মনকে স্থির করে, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।